সংসদের ভিতরে বাইরে কোথাও জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো কাজ করলে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জুলাই আমাদেরকে দ্রোহ শিখিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা, এইটা আমাদেরকে জুলাই শিখিয়েছে। কাজে এইটা কখনোই এদেশের ছাত্র জনতা এবং মানুষ ভুলে যাবে না। এবং আমরা মনে করি যে কোনো বাঁকে বাঁকে যখন আমরা দেখব যে আমাদের জুলাইকে আন্ডারমাইন করার জন্য কাজ হচ্ছে, তখন দেশের মানুষ রুখে দাঁড়াবে। কিছু কিছু নামি দামি লেখক এবং আপনার এমনকি ফিল্ম মেকাররা পর্যন্ত কাজ করছেন জুলাইয়ের পক্ষে, অধিকাংশরা কাজ করছেন না। সেক্ষেত্রে আমি বলবো যে তরুণদের আগে আসা উচিত, তরুণীদের আগে আসা উচিত। আপনাদের লেখাই যেগুলো ইতিমধ্যে আপনারা কলমের তুলিতে আপনারা তুলে ধরেছেন, সেগুলাই এক ন্যারেটিভ হিসাবে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে সেই জুলাইয়ের চেতনাকে ছাত্র শিবির বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়ন করে যাবে। আগামী দিনে জুলাইয়ের চেতনার আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ বঞ্চিত হবে না, স্বৈরাচারী কায়দায় শাসন করবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। কিন্তু সেই বাংলাদেশ এখনও আমরা পাই নাই। তাই জুলাইয়ের এই আন্দোলন থেমে যায় নাই। এই আন্দোলনকে আমাদের এগিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।